আরে আমি তো একা যাইনি, আমার হলো চিল্লাই যাইয়ে যত লোক যায়। তুমি তো জানো আমি আবার এবার রাঁধতে পারি ভালো, ঠিক আছে। অন্য যারা রাঁধে ও বড় হুজুররা খাইতে পারে না, পুরা পাক জনক্রম ঘুরিয়ে ফেলে। এই জন্যই তো আমার জাতি হয়। যে বাজার থুয়ে গিয়েছ ও 15 দিন যাবে না, আবার তরি তরকারি লাগে। আর মেয়ে মানুষ বাজারে গেলে মানুষ আবার টিটকারি করে, ওই দা হুজুরির বউ বাজার করতে গেছে, আমার মান সম্মান থাকে। শোনো, আজকাল সবার ঘরেই যাচ্ছে বাজার ঘাটে। দেখো না টাউন বাজারে কয়জন পুরুষ মানুষ আছে আর কয়জন মহিলা মানুষ আছে। আজকাল কি পুরুষ লোকের বাজারে কোনো দাম আছে? সেদিন তো ওই মশিয়ালার সাথে ঝগড়াই বেঁধে গেল, যে বর করে বেড়াই হুজুরগিরি, বউ করে বেড়াই বাজারে বাজারে বাজার করে বেড়াই। আরে ও কারোর কথা তুমি নিয়ে না তো, একজন একশো মারলেই আর সাইডে চলে আসবা। ও হয় না, তুমি যা মনে করছো অত সোজা না। মানুষের কথা শুনলি এমনি রক্ত গরম হয়ে যায়। আরে পাগলি, এত রক্ত গরম হলে হবে? ঠান্ডা হও। ইসলাম হলো শান্তি। তে আমি তোমার মতো একজন বউ পাইছি, ভরসা রেখেই তো আমি বাইরে যাই। শুধু কি তাই, তুমি চলে যাও চিল্লাই, মানুষ আমার দেখার জন্য কত ভাবে ডিনাই করে। ওই ঘরের পিছনে এসে দাঁড়িয়ে থাকে, ঘরের কানটা এসে দাঁড়িয়ে থাকে। সেদিন তো আমি সে ভয়টাই মরে দেওয়ার কায়দা। জানো তুমি এইসব খবর? আচ্ছা, এইবার ঘুরিয়ে আইসে আর কোনোদিন আমি চিল্লাই যাব না। আল্লাহ রাস্তায় থাকবো, বাড়ি থেকে থাকবো। আমার সময় চলে যাচ্ছে, তুমি থাকো। হ্যাঁ, টেনশন করে না, আমি আসছি। দেখে শুনে যেও আর ঠিকঠাক মতো খাবার খেয়ে নিও। আপনি ডাকছেন? তোমার বাড়ি কোনে গো? আমার বাড়ি তো এই গ্রামেই। এই গ্রামে? জি। এই গ্রামের মানুষ আমি চিনি নে, তা তো হতে পারে না। তা আপনি এই গ্রামের মানুষ হলেই তো চিনতে হবে, তার তো কোনো মানে নেই। এখন তুমি কার মেয়ে না কার বউ? আমার আপনি চেনবেন। এখন আমি বাজারে আসছি, ডিস্টার্ব করেন না। বাজারে যাচ্ছ বুঝলাম, তুমি তো মনে হচ্ছে যে শামুকের মুখের মতো আটকে রেখেছো, তোমার মুখখানও দেখা যাচ্ছে না। ভালো আসলে লোক তো, যার সময় তো সে ভাববে শাকলা পাকলা হয়ে গেলে মনে হচ্ছে। সেই আমি ডাকলাম আর অমনি সেই লজ্জাবতী গাছের মতো ঢেকে দিলে। একটা মেয়ে ছিল পথের বাদ ধরে আরাম করে অসম্মান করতে পারে। আপনি কি সাইজের কথাবার্তা বলছেন এসব? তুমি কার বউ গো? আচ্ছা জ্বালাম বললাম তো, আমি ওই যে ওই পাড়ার তুই বের বউ। ওই যে চিল্লাই যাই যে তুই বই তুই? হ্যাঁ। আগো ওই ডালে ওইটা কি পাখি দেখো দিনি? কই দেখতে পাওনি? তুমি না দেখতে পারলে কি হবে, আমি ঠিকই দেখেছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আপনি তো খুব দেখেন, আপনি আমার কি দেখবেন দেখেন। তুমি আমার দেখো। তোমার মতো এত পিঠে আমি আর কোনদিন দেখিনি। দেখো না কেন, দেখে যাও। তুমি যাও গো, তুমি তো বিশ্ব নেতা। তোমার মতো নেতা তার কেউ নেই। হ্যাঁ, মেয়ে মানুষ দেখলেই মনে হয় দেখতিস তখন। তো বেড়ায় চিল্লাই আর বউ দেখো হিল্লা করে বেড়াচ্ছে। হ্যাঁ, তুমি তৈবের বউ না? তুমি আগান বাগানতে কোন যাচ্ছ? তুমি বলে বাড়িতেই বেরো না, আবার আগান বাগান বেড়াচ্ছ। রাস্তা দিয়ে খুব ঝামেলা করছো, তো আমি বাগান দিয়ে বাড়ি যাচ্ছি বাজারে।
বাজার করে। তুই বেড়াচ্ছিল, তুমি বাগান বাগান বেড়াচ্ছ। দূর কি দাও, তোমরা কি লাগিয়ে আসছো কি কদিনে? তোমরা কি শান্তি করে আমার থাকতে দিবা না? তো বাগান বাগান বেড়ালে শান্তি হয় কেমনি? থাকো। বাগান থেকে শান্তি দিবা নাছি? ওই রাস্তা দিয়ে গেলে মানুষ একজন এক এক কথা কয়। আমার ঘর একটু ইসলামিক লাইনে চলাফেরা করে, এটা কি তার ভুল না আমার ভুল? তুমি বোরকা মুড়ি দিয়ে রাস্তা দিয়ে ভদ্রভাবে চলবো, তুমি আগান বাগান বেড়াচ্ছ কেন? এটা কি ভদ্র কাম? তুমি চুপ করো বাবু, যাও তুমি তোমার কাছে যাও, আমি আমার বাড়ি যাই। তোমার এত রাস্তাঘাটে জ্ঞান দেওয়া লাগবে না। তোমার স্বামী বেড়াইছিল, তুমি রাস্তা দিয়ে বোরকা মুড়ি দিয়ে ভদ্র হয়ে চলবা। আপনি যান দিনে যান, আপনার কাছে আপনি যান। আমি গেলাম, তুমি আগান বাগানে ঘুরে বেড়াও। কি করার দরকার? আর আমার ওই দিনছে আয় তুই এবার বাড়ি আসছে না চিল্লাতে, তোর আবার চিল্লাই খানা পাকিয়ে ছেড়ে দিবা। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিও কেমন হচ্ছে, ভালো কি খারাপ সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাচ্ছেন না। আজকে আমরা কিন্তু পুরো সেটআপ আছি। আপনাদের সেই প্রাণপ্রিয় মনের নায়িকা, প্রাণের নায়িকা, দিলের নায়িকা সেই লাইলি আমার পাশে আছে। আর সেই ৬৮,০০০ গ্রাম বাংলার আলোড়ন সৃষ্টিকারী কৌতুক সম্রাট টিটি বাহার, কমেডি লিটন। আমাদের জন্য দোয়া করবেন, ভালো কিছু উপহার দিতে পারি। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আর অবশ্যই পল্টু কমেডি ফেসবুকে চোখ রাখবেন, পল্টু কমেডি ইউটিউবে চোখ রাখবেন। সবাই একটু বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর জানাবেন আমাদের কন্টেন্টগুলো কেমন লাগতেছে। হ্যাঁ, অবশ্যই জানাবেন। আর লিজার কথা না বললে নাই, লিজা নিরীহ প্রাণী, ভিড়ির মধ্যে যায় না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যদি আপনাদের সামনে বা আপনাদের অনগোচরে কোনো রকম ভুল ত্রুটি করে থাকি, অবশ্যই ছোট ভাই হিসেবে পল্টু কমেডি পরিবারকে ক্ষমা চোখে দেখবেন।